আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে ইটের ভাটা আসছি। ইটের ভাটা আসছে হলো কিছু মানে মানুষের জীবনে মানুষ অনেক পরিশ্রমের কাজে করে। তো আজকে ভিন্ন রূপে আপনার বিভিন্নভাবে যে ফিল্ডের মানুষের যে ইটের ভাটার মানুষের কীভাবে আপনার জীবনটা কাটে এবং কি তাদের যে পরিশ্রমটা আজকে আমরা তা দেখাবো ইনশাল্লাহ। এটা হলো ইটের ভাটা। আপনার এখান দিয়ে আপনার দুমাটা বাইরে আর কি ইটের এখান দিয়ে আগুন দেয়। এটা হলো আপনার তেরিগঞ্জ না, এটা তেরিগঞ্জ মৌলা ডাক্তারের ফিল্ড মনে হয়, মৌলা ডাক্তারের ফিল্ড। তো আসলে এখন আমি ওই সোহেল ভাইয়ের সাথে কিছু কথা বলবো যে কীভাবে আপনার কাঁচা ইট থেকে প্রসেসিং করে কীভাবে আগুনের মাধ্যমে পোড়া দিয়ে একটা ইটকে আপনার কীভাবে পাকা রূপান্তর করে সেই বিষয়ে আমি আসলে ফিল্ডের আজকে যে আমাদের মাঝি আছে, মাঝি বলে, আমি তার সাথে আমি আজকে দেলাওয়ার ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে মানুষের যে ইটের আগুন মিস্ত্রি কী কাজ বা কীভাবে ফাঁকা করে বের করে বলেন ভাই। আগুন মিস্ত্রির কাজ হচ্ছে আপনার পরে বানানো মেলে বানানোর পরে জি তখন শুকা, তারপরে কাঁচা ইট ঢুকা ভিতরে জি ঢুকানোর পরে আপনার সাজাই করে দেওয়া সুন্দর করি। তারপরে আমরা পিছনে দিয়ে হুই যাইতেছি নিরিবিলি। আচ্ছা, আপনার আমাদের প্রসেস হচ্ছে কয়লা দিয়ে আমরা ইট করি। জি আসলে ওই যেমন আপনার কাঁচা ইট থেকে শুরু করে আপনি আমার বলেন যে কাঁচা ইটটা আপনার কীভাবে প্রসেস করেন, কাঁচা ইটটা কীভাবে আনেন আমরা প্রথম? কাঁচা ইটটা ওইখানে মেলে তৈরি করতেছি। জি তৈরি করার পরে শুকানোর পরে বাড়ার ভিতরে ঢুকে, জি তারপরে সাজাই কমপ্লিটের পরে দেখা গেছে আগুনের প্রসেস। জি আপনার ইটটা যখন আপনার কাঁচা ইট বানানো শুকান, আপনারা শুকায় তারপর আপনার ইটটা আপনার এখানে আস্তে আস্তে এই যে সাজাই করেন কি বা কোন জায়গাতে ঢুকান আমরা? সাজা ওইখানে এই যে এখান দিয়ে সাজা এখান দিয়ে ঢুকে না কাঁচা ইটটা, আর এখান দিয়ে আপনারা আগুন দেন। এখান দিয়ে আগুন এখান দিয়ে যে কয়লাটা দেন, কয়লাটা দিলে আপনার এই ইটের মাঝখানে কি আগুন যাওয়ার মতো লাইন আছে নাকি? আগুন যাওয়ার মতন 10 ইঞ্চি গ্যাপ আছে। 10 ইঞ্চি করে গ্যাপ আছে। তাহলে এটা কতটুকু দূরত্ব থাকে? এইটা সিরিয়ালে সিস্টেম করে গেছে। এখন সিরিয়াল ক ফুট বাই ক ফুট, মানে ধরেন 3 ফিট পরে আপনার একটা লাইন থাকে বা আপনার 4 ফিট পরে একটা লাইন থাকে। 4 ফুট পর আসলে ইটটা পুরো 4 ফুট একটা লাইন 4 ফুট। আপনার ইটটা পুরো একদম পাকা হয়ে বেরোতে কতদিন সময় লাগে কাঁচা ইটটা? পাকা হয়ে একদিন ইট পোড়ার ক্ষমতা আছে আপনার 60,000 একদিনে? একদিন। তাইলে আপনারা যে একদিকে ঢুকতেছে একদিকে ফাঁকতেছে, মানে ফাঁকা হয়ে বেরোতেছে। 60,000 ঢুকতেছে, এখানে 60,000 হওয়া কমপ্লিট হচ্ছে। তাহলে এটা হলো ইট প্রসেসিং মেন ফাইনাল যেভাবে বাইর করে আর কি। ফাইনাল যেভাবে জি আপনাকে থ্যাংক ইউ ভাই। আমরা আসলে আজকে আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়িটা হলো আপনার এই সাইড দিয়ে। তো আসলে আজকে ফিল্ডের জীবন কালচার যে মানুষের ফিল্ডে অনেক পরিশ্রম করে, যে আসলে ফিল্ডের মানুষ মূল্যায়ন করে না। যে আসলে প্রবাস জীবন যেমন আপনার অনেক পরিশ্রম করে দেশ মায়া ত্যাগ করে আসে, এবং ওনারা হয়তো আপনার দেশে থাকি আপনার ফিল্ডের কাজটা করে, কিন্তু আসলে ফিল্ডের মানুষের প্রত্যেকটা সেকশনে অনেক কাজটা অনেক কঠিন। যেমন একটা মাটিকে আপনার প্রথমে কাই করতে হয় না, মাটিকে আপনার কাই করতে হয় না, আপনার মাটিটা কাই করার পরে মাটিটাকে আপনার রুটির মতন যেমন আমরা খামির বানাই, এভাবে আপনার একটা খামির বানায়, মেশিনের মাধ্যমে দেয় ওখান থেকে মেশিনে ইটটা কাটে আপনার সিরিয়াল শুকায়। একটা বক্স আছে মনে হয়, ওটা হাতে কাটতেছে তার দিয়ে। তো আসলে ফিল্ডের মানুষের জীবন চলাধারা এবং বৈশিষ্ট্য ওনাদের জীবনে আসলে অনেক পরিশ্রম করে, পরিশ্রমের পরে আপনার কিছু টাকার মুখ দেখে। আসলে কোনো কাজে ছোট না, পৃথিবীতে সকল কাজে অনেক বড়। যে পরিশ্রম করবে না সে জীবনে অনেক ভোগান্তিতে ভুগতে হবে, যা আপনার পরিশ্রম আপনার সফলতার কাঠি। তো আসলে সবাই ভালো থাকবেন। ভাই আপনি কি করেন? আমি মিস্ত্রি ভাই। আপনি কি করেন? মানে এই যে কয়লাটা আপনি ভিতরে দিচ্ছেন, দিয়ে একটা উল্টান দেখি। এখান দিয়ে আপনার কয়লাটা আগুন গ্যাসে যাচ্ছে না, গ্যাসে নিয়ে যাচ্ছে, হাওয়া নিয়ে যাচ্ছে। তো আসলে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা কাজ করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।